বন্ধুরা এভাবে যদি ডিম পিঠা তৈরি করেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, কম উপকরণে কম সময়ে হয়ে যায় পিঠাটা। আসুন কিভাবে আমি তৈরি করি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, আগের থেকে অফ ক্যামেরায় ভেঙে নিয়েছি। ডিমটা আমি ফেটিয়ে নিব, একটা হ্যান্ড ডিশের সাহায্যে আমি ডিমটা ফেটিয়ে নিব। ডিমের মধ্যে আর কি চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনির সাথে আমি কয়েকটা এলাচ দিয়ে দিছি গুঁড়া করে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমার হাতের কাছে নাই। অল্প অল্প করে চিনিটা দিয়ে দিব, দিয়ে আমি ফেটিয়ে নিব ডিমটার সঙ্গে। আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। এখানে 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা বেকিং পাউডার দিলে 1/2 চামচের একটু কম দিয়েছি, বেকিং পাউডার দিলেই 1 চামচ দিয়ে দিবেন। এখানে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর একটু দিয়ে দিলাম চিনিটা গুঁড়ি করে নেওয়ার চেষ্টা করবেন, টাইম লাগে, হাতের কাছে সময়ও বেশি থাকে না। চিনিটা গলতে অনেকটা টাইম লাগে। আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আটাটা অবশ্যই চেলে নেবেন। দিয়েছি একটা চামচ নিয়ে নিয়েছি, ছোট চামচটা দিয়ে আমি গুলিয়ে নিব। আটাটা গুলিয়ে নিয়ে কম পড়লে আরও দিয়ে দিব। আমি এখানে কয়েকটা সুজি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু আটা দিয়ে করতে পারবেন, অথবা সুজি দিয়েও করতে পারবেন। শুধু আমি কয়েকটা সুজি দিয়ে দিলাম। আমি চামচটা ছুঁয়ে হাত দিয়ে ডোটা মেখে নিলাম। আমার ডোটা কিন্তু অনেকটাই নরম আছে। এখন 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে সুজিটা ফুলে উঠবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব। বন্ধুরা ফিরে আসলাম 15 মিনিট পর। অনেকটা শক্ত হয়ে গেছে আমার ডোটা। আর একটু মাখিয়ে নিব, 1 মিনিটের মতন আমি মাখিয়ে নিব। বন্ধুরা এখানে একটা রুটি বেলা পুরি নিয়েছি। আমি ডোটা 2টা ভাগে ভাগ করে নিব। একটু গোল করে নিব। আমি এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে এভাবে করে আমি কেটে নিব। পিঠাটা শেপ দিয়ে নিব, এভাবে করে শেপ দিয়ে নিব আমি। এই যে খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় পিঠাটা, যে কেউ তৈরি করে নিতে পারবে। এই যে বন্ধুরা আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে। এই যে সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। অনেকগুলো পিঠা হয়েছে আমার। আসুন বন্ধুরা, তেলটা আমি আগের থেকে গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে পিঠাটা দিতে। ভালোভাবে গরম করে নিয়ে এখন একটা একটা করে পিঠাগুলো আমি দিয়ে দিব। পিঠাটা দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। এখানে আমি পিঠাগুলা 1 পিঠ প্রায় হয়ে আসছে, আমি উল্টে দিব। এখন এক সাইড থেকে পিঠাটা অনেকটাই ফুলে গেছে, দেখতেও সুন্দর পিঠাটা, অনেকটা খেতেও অনেকটা টেস্টি। একটা একটা করে উল্টে দিব। 1 পিঠ হালকা লাল হয়ে আসছে। আমার এই যে পিঠাগুলা ফেটে উঠেছে অনেকটাই।
এখানে আমি উল্টা পুল্টা করে লাল করে ভেজে নিলাম। এখন পিঠাটা তুলে নিব, একটা ছাকনার ভিতরে তুলে আমি তেলটা ঝরিয়ে নিব। তেলটা ঝরাতে ঝরাতে আমি আরও কয়টা পিঠা এর মধ্যে দিয়ে দিব। পিঠাটা দিতে আবার আঁচটা কিন্তু হাই হিটে দিতে হবে। এই পিঠাগুলাও অফ ক্যামেরায় আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এখন নামিয়ে নিব আমি।